بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে সে 4363 ভাই, আপনি আত্মহত্যাকারী জানাজা সম্পর্কে জানতে চেয়েছেন। আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কি যাবে না? আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে, আত্মহত্যাকারী জানাজাও পড়া যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা থেকে বিরত হয়েছেন মর্মে সহিহ হাদিস পাওয়া যায়। সহিহ মুসলিমের হাদিস পাওয়া যায় যে উনি বিরত থেকেছেন আত্মহত্যাকারী জানাজা থেকে। তবে এটাও পাওয়া যায় সহিহ হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা আনা ফালা উসাল্লি, আমি আমার কথা বলছি যে আমি ওর নামাজ পড়ব না। আরও কিছু বর্ণনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন সাহাবায়ে কেরামকে। তো এসব হাদিস থেকে জানা যায় যে আত্মহত্যাকারী একটা গর্হিত কাজকারী, বড় ধরনের পাপী। এরপরও সে যত পাপই করুক না কেন, যেহেতু শিরকের পাপ নয়, অতএব সে একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। ইসলামের গণ্ডিতে যে থাকে তার জন্য দোয়া করা যায়, তার জানাজাও পড়া যায়। সৌদি আরবের লাজনা দায়েমা সহ সকলেই বলেছেন আত্মহত্যাকারীর জানাজা জায়েজ আছে। অতএব আত্মহত্যাকারীর জন্য দোয়াও করা জায়েজ আছে। আত্মহত্যাকারীর পক্ষ থেকে দান সৎকার করাও বৈধ রয়েছে ইনশাআল্লাহ। কারণ আত্মহত্যাকারী একজন মুসলিম, যদিও অনেক বড় পাপাচারী, কিন্তু সে একজন মুসলিম। অতএব তার জানাজা হতে হবে। বিনা জানাজায় লাশ দাফন করা এটা জঘন্য অপরাধ এবং জঘন্য মূর্খতা। আশা করি বুঝতে পেরেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়লো, ওর কিন্তু জানাজা পড়া হয়েছে। অর্থাৎ আত্মহত্যাকারী জানাজা বাদ দেওয়া হয়নি টোটালেই। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাও আকীদা যে যারা ইসলামের মধ্যে রয়েছে, ইসলামের গণ্ডিতে রয়েছে, তাদের নামাজ পড়া জায়েজ রয়েছে। তাদের উপরে নামাজ পড়া, সালাতে জানাজা পড়া বিধিসম্মত। তার জন্য দোয়া করাও বিধিসম্মত। তার জন্য দান সৎকার করাও বিধিসম্মত। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আত্মহত্যাকারীর যেন দোয়া করা যাবে না, তার জানাজা পড়া যাবে না, এইভাবে টোটালেই সব কিছু না করে দেওয়া বলা যেতে পারে এক প্রকার মূর্খতার শামিল। এবং খারেজি মতবাদকে যেন জিইয়ে রাখা হয়। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহ হিদায়াত করুন। সুতরাং জানাজা রয়েছে, আত্মহত্যাকারীর দোয়া রয়েছে, দান সদকাও তার পক্ষ থেকে করা যেতে পারে। তবে শিক্ষামূলকভাবে যদি উঁচু র্যাঙ্কের ভালো কোনো আলেম শরিক না হয়, বাহ্যিকভাবে তার জানা যায়, তো এটা বলা যেতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক প্রকার ইক্তেদা করলো, কিন্তু টোটালেই তার জানাজা হবে না এমন ঠিক নয়। কারণ সাহাবায়ে কেরামের জামানাতে এভাবে কোনো আত্মহত্যাকারীকে টোটালি জানাজা ছাড়াই দাফন করা হয়েছে এমন কোনো আমরা বর্ণনা পাই না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।